অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মানবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের পর নতুন সরকারি সিদ্ধান্ত নেবে সংবিধানে কি পরিবর্তন দরকার। দায়িত্বপ্রাপ্তদের কেউ কেউ নতুন দল গঠনের কথা বলে সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বলেও মন্তব্য তার। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে। এ সময় তিনি বলেন, জনগণের মতামত ছাড়া সংবিধানের মৌলিক পরিবর্তন সম্ভব নয়। সেজন্য প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। তার আগে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে বর্তমান সরকারকে। মৌলিক যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো বায়োমেন্ট যেটাই বলি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে যে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস। সরকারের দায়িত্বপ্রাপ্তদের নতুন দল গঠনের কথায় তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের মধ্যে অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। এই এখতিয়ার উনি কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? এদিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে যান বিএনপি মহাসচিব। সেখানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত নিহতদের পরিবারকে পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে এই ভিকটিমদের পাশে দাঁড়ানো। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।